আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো সকালের নাস্তা হিসেবে এখানে ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়েছিলাম কিছুটা আখরোট, কয়েকটা খেজুর, দুটো শিম সিদ্ধ আর দুধ। তো প্রতিদিন তো আসলে রুটি বানাতে ভালো লাগে না, তাই ভাবলাম যে এগুলো খেয়ে অফিসে চলে যাক। আর এগুলো খেলেই কিন্তু মোটামুটি পেটটা ভরে যাবে। তো যাই হোক, এটা খেয়ে এখন ইঞ্জিনিয়ার সাহেব অফিসে চলে যাবে। আর উনি সাহেব কিন্তু 2টা ডিম খাবে না, একটা ডিম অবশ্যই আমার জন্য রাখবে। আমি এখানে রান্না করার জন্য পালং শাক সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি। এটা আমি শুটকি দিয়ে রান্না করব, পালং শাক। তো এখানে আমি শুটকিও কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যা যা বাটা কষা লাগবে রান্না করার জন্য সেগুলোও নিয়ে নিয়েছি। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে এটা আমি হালকা করে বাদামি করে ভেজে নিয়ে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিয়েছি যাতে এটা পুড়ে না যায়। তো সজের গুঁড়া দিয়ে দিয়েছি, এবার দেব হলুদের গুঁড়া। তো এখানে আমি কিন্তু মরিচের গুঁড়া দেব না, যেহেতু আমি মরিচ হালকা তেলে ভেজে তারপরে বেটে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন আর জিরা বাটা আর ওই কাঁচামরিচ যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে একটু মশলা কষিয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা শুটকি মাছ। তো শুটকি মাছটা দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তো ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। আসলে শুটকি মাছ দিয়ে যদি পালং শাক রান্না করা হয় বা পুঁই শাক রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার আবার একটু শাকের ভিতরে যদি আলু দেই তাহলে ওইটা খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো শাকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছিল, আমার আর তেমন এক্সট্রা পানি দেওয়ার দরকার হয়নি। তো নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিয়ে এটা নামিয়ে নেব। আমার রান্না কিন্তু শেষ। এই তো আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 পিস পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখানে পাঙ্গাস মাছ ভুনা আসলে আপনাদের দেখালাম না। তো পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আমি পাঙ্গাস মাছটা ভুনা করে নিয়েছি। তো বিকেলের দিকে ভাবলাম যে কিছু একটা খাবো, মানে ক্ষুধা লাগছে। তো আমি এখানে মোগলাই পরোটা বানাবো, তো সেজন্য এখানে আমি একটা বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি, মাঝারি, তেমন মোটাও না তেমন পাতলাও না। আর এখানে একটা ডিম দিয়ে আমি এই তো মোগলাই পরোটাটা এখন ভেজে নিচ্ছি। আসলে বিকালের নাস্তা হিসেবে মোগলাই পরোটা যে কোনো স্ন্যাক আসলে খেতে অনেক ভালোই লাগে। তো দেখুন ভালোই ফুলে উঠেছে। আমার মোগলাই পরোটা ভাজা শেষ, এবার আমি কেটে নেব। বিশ্বাস করুন একদম দোকানের মতোই হয়েছে। আমি একটা পুরো ডিমই এই একটার ভিতরেই দিয়ে দিয়েছি। এই তো এখন আমি এটা খাবো। আসলে এটার সস দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় সস দিয়ে খেয়ে নিয়েছি, আসলে আমার মনে ছিল না সসটা দেওয়ার কথা। তো যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।